চুরির টাকা, কেন্দ্রীয় এজেন্সিকে ভয় পাবেন না, বর্ডার থেকে টাকা ঢোকাচ্ছে, অস্ত্র ঢোকাচ্ছে, মাফিয়া ঢোকাচ্ছে, দাঙ্গার চক্রান্ত করা হচ্ছে। কি বলেছেন? এই টাকাটা চুরি করা টাকা। তারা সব এখানকার লোক ক্যাডারদের চেঞ্জ করে দিয়েছে, এখানকার আইএস আইপিএসদের বা অন্যান্যদের। কেন জানেন? বাইরে থেকে টাকা ঢোকাবে বলে। বর্ডার থেকে টাকা ঢোকাচ্ছে, বন্দুক ঢোকাচ্ছে, ড্রাগ ঢোকাচ্ছে, মাফিয়া ঢোকাচ্ছে, দাঙ্গা করার চক্রান্ত করছে। কাজেই আর জোর করে, জোরপূর্বক রাষ্ট্রপতি শাসন জারি করেছে অলরেডি, মুখে বলছে না, কিন্তু অ্যাক্টিভিটি প্রমাণ করছে। অ্যাকশন ইজ দ্য রিয়াকশন অ্যান্ড অ্যাকশন ইজ দ্য রিয়েলিটি। জনগণ কিন্তু ওদের বিরুদ্ধে সংবিধানের রক্ষা কবচ হিসেবে, গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে ওদের এই স্পর্ধাকে একেবারে জব্দ থেকে স্তব্ধ করে দেবে, এটা আমার বিশ্বাস আছে। বাংলার মানুষকে আঘাত করলে বাংলার মানুষ প্রত্যাঘাত করতে জানে। আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো। রবীন্দ্রনাথ বাবু, রাজ্য আর কমিশন সংঘাত তো দিনের পর দিন আরো চরমে পৌঁছচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন যে কেন্দ্রীয় এজেন্সিকে ভয় পাবেন না, টাকা ঢোকানো হচ্ছে, বর্ডার থেকে অস্ত্র ঢোকানো হচ্ছে, মাফিয়া ঢোকাচ্ছে। আমি বলছি স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব, যে প্রশাসনিক রদবদলগুলো হয়েছে, নতুন অফিসাররাও তো এসছেন, তাহলে এত ভয় কোথায়? কেন এই কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আজকে রাজনৈতিক ইস্তাহার নিয়ে বলছেন, সুতরাং আমি এটাকে ওনার মুখ্যমন্ত্রীর বক্তব্য হিসেবে ধরবো না। আমি তৃণমূল দলের একছত্র অধিনেত্রী হিসেবে তিনি যা বক্তব্য বলবেন সেটা ধরে নিচ্ছে, এবং সেক্ষেত্রে উনি তারা যে তৃণমূল যে ন্যারেটিভটা তৈরি করবার চেষ্টা করছে, সেই ন্যারেটিভটা হচ্ছে ইলেকশন কমিশন বিজেপির কি বলবো, একটা স্টুজ হিসেবে, আমি বাজে কথা, বাংলা কথা আমি ইউজ করতে চাই না, স্টুজ হিসেবে তাদের কাজ করছে, এই যে ন্যারেটিভটা তুলে ধরবার চেষ্টা করছে। সুতরাং তিনি এই কথাগুলো বলবেন, কিন্তু এইটা খুব মানে অবাঞ্ছিত একটা বিতর্ক শুরু হচ্ছে। মানে উনি সরাসরি যদি বিজেপিকে আক্রমণ করেন তাহলে বেটার। উনি এই যে কমিশনকে আক্রমণ করছেন এবং কমিশন বিজেপির হয়ে কাজ করছে, এই যে ভায়া না করে সরাসরি বিজেপিকে আক্রমণ করা, আমার মনে হয় সেটা সাধারণ মানুষের কাছে অনেক বেশি, মানে রাজনীতির দিক থেকে মঞ্চে এটা অনেক বেশি গ্রহণযোগ্য হবে। যে তিনি তো এটা তো এক্সপেক্টেড যে তৃণমূল বিজেপিকে আক্রমণ করবে, বিজেপির সর্ব ব্যাপারে আক্রমণ করবে, কিন্তু তিনি তা না করে কমিশনের থ্রু দিয়ে কাজ করছেন, এটা বলার তো দরকার নেই। এই জায়গাটাই হচ্ছে খুব আমি জানি না রবীন্দ্রনাথ দা কেন এটা বলছি। আজকে সারা ভারত তো জানে যে কমিশন বিজেপির হয়ে ভোট চুরি করছে। জ্ঞানেশ কুমারের নিয়োগটা কিভাবে হয়েছে? বেআইনিভাবে হয়েছে। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে সরিয়ে অমিত শাহকে ঢুকিয়ে প্রধানমন্ত্রী মেজরিটি করেছে। তো যার নিয়োগটা বেআইনি, যার বিরুদ্ধে ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার 192 জন সাংসদ ইমপিচমেন্টের দাবি জানাচ্ছে, যে 192 জন সাংসদ প্রায় 55 কোটি ভারতবাসীকে রিপ্রেজেন্ট করে। তো আপনি সেই নির্বাচন কমিশন তো বিজেপির উইং, তাকে আমরা বলি বা বিজেপিকে বলি, দুটো তো একই। আজকে আমাদের মনে কোনো সংশয় নেই, আপনার মনে থাকতে পারে, কিন্তু ভারতবর্ষের যারা বিজেপি বিরোধী তাদের কারুর মনে কোনো শঙ্কা নেই। নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির হয়ে ভোট চুরির দায়, ভোট চোর, গদ্দি ছোড়, আজকে সারা ভারতের অভিযোগ করছে। একদম আমি বুঝতে পারছি হারার আগে এই ফ্রাস্ট্রেশন ইয়ে ডার আচ্ছা লাগা। আচ্ছা, কৃষাণু তো অঙ্কে কত পেতেন যেন? আমি খুব পেতাম না ভালো নম্বর, কিন্তু 155 জন না 192 জন সাংসদ হচ্ছে 55 কোটি, মানে 50%-এর ওপরে। আপনি জানেন যে সংসদে কতজন আসলে দুটো হাউস মিলিয়ে সংসদ আছে? আর দ্বিতীয় কথা বলছি, মমতা ব্যানার্জি একদমই যে শিক্ষকদের নিয়োগটা আটকেছে, তার জন্য যাদের আজকে শিক্ষকরা রাস্তায় বসে আছে, উনি বলছেন শিক্ষক নিয়োগ না, তুমি এটা বলছো, এটা নিয়েও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিয়েছেন আজকে যে শিক্ষক নিয়োগের আমরা কোনো বাধা দিইনি, আমাদের সদিচ্ছা আছে। উনি বলছেন কি মিথ্যাবাদী একটা দল আর চোরের দল এই রাজ্যে 8000 প্রায় স্কুল বন্ধ। উনি বলছেন স্কুলে আধুনিকীকরণ করব, কেন্দ্রীয় সরকার স্কুলগুলো বন্ধ ছিল খুলুন, কেন্দ্রীয় সরকার বলেছে তারা সংখ্যাটা 800, আরে 800 টাকে 8000 বলছে। বিজেপি শাসিত রাজ্যতে 30000 স্কুল বন্ধ হয়েছে।
আপনারই দলের মিথ্যাচার কোনো করছে। সহকর্মী তার এক টার্গেটে। একটা বিজেপি আর শাসিত আপনাদের রাজ্যে চুরির হাজারে জন্য, স্কুল বন্ধ হয়েছে। আপনার দলের চুরির জন্য শিক্ষকরা আজকে রাস্তায়, আর আপনি বলছেন শিক্ষকদের মোদি কতটা- চুরি করে চলে কতটা গেছে, নির্লজ্জ demonetization থেকে, বিষয়টা আপনি GST কি ভাবতে থেকে পেরেছেন? সবকিছু দেখুন, চুরি একের করে পর এক করেছে। ইস্যুতে আক্রমণ পাল্টা আক্রমণ চলছে, কিন্তু ওই ভারতীয় সব শেষ কথা গভর্নমেন্ট সাধারণ মানুষ বলবে চৌঠা মে। আমাদের নজর থাকবে সেদিকে। কাল নির্বাচন কমিশনকে পত্রাঘাতের পর আজকে একেবারে ইস্তাহার প্রকাশের আগে একেবারে পরপর আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে এবং কমিশনকে। কোন কোন ইস্যুতে? আইএএস আইপিএস অফিসারদের বদলি নিয়ে, অর্থাৎ প্রশাসনিক রদবদল প্রসঙ্গে। নির্বাচনের সময় কিছু অফিসার পরিবর্তন হয় আর তার সীমাবদ্ধতা আছে। রেশন বন্ধ হলে মানুষ আমাকে যেন দোষ না দেয়। খাদ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে পর্যবেক্ষক হিসেবে নিয়ে গেছে। এই রাজ্যের সবাইকে নিয়ে চলে গেলে ভিন রাজ্যের লোকেরা কি বাংলাকে চেনে? বাংলার সংস্কৃতি, বুথ, ব্লক, সাব ডিভিশন, জেলা চেনে না, জানে না, তাহলে কে দেখবে? কোনো ঘটনা ঘটলে দায়ী থাকবে বিজেপি সরকার, কমিশন, বিজেপির তোতা পাখি। এভাবেই আক্রমণ শানিয়েছেন তিনি। দেখুন, নির্বাচনের সময় কিছু অফিসার চেঞ্জ হয়, সেটা নিশ্চয়ই ইলেকশন কমিশন করতে পারে। তারও একটা সীমাবদ্ধতা আছে। তার বিরুদ্ধে অ্যালিগেশনটা কি? দুই হচ্ছে যারা ইলেকশন রিলেটেড কাজের সাথে যুক্ত আছে তাদের কিছু কিছু ট্রান্সফার করা হয়। কিন্তু এবারে দেখছি মানুষ খাদ্য পাবে কোথার থেকে? রেশন বন্ধ হয়ে গেলে মানুষ যেন আমাকে দোষ না দেয়, কারণ আমি তো রেশনটা দিতে চাই। ফুড ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিকে নিয়ে গেছে অবজারভার করে। কখনো দেখেছেন? ডেভেলপমেন্ট ওয়ার্ক চালায়, এরা কিন্তু ইলেকশন করে না। এরা গভর্নমেন্টের এক একটা কি অফিসার। পঞ্চায়েত ডিপার্টমেন্টের অফিসারকে বলছে অবজারভার হয়ে যেতে। রাস্তাঘাট দেখবে, গ্রামীণ রাস্তা তৈরি করবে, আরবান রাস্তা তৈরি করবে। ঝড় জলে রাস্তা ভেঙে গেলে, ব্রিজ ভেঙে গেলে, দুর্যোগ হলে, ডিজাস্টার হলে পিডাব্লিউডির প্রিন্সিপাল সেক্রেটারির একটা বড় ভূমিকা থাকে। তাকেও অবজারভার করে নিয়ে চলে যাওয়া হয়েছে। এরপরে যদি কোনো ঘটনা ঘটে এর জন্য দায়ী থাকবে বিজেপি সরকার, কারণ নির্বাচন কমিশন বিজেপি সরকারের বাইরে নয়, তাদের তোতা পাখি। আমাদের বাংলার সব অফিসার যারা বেঙ্গল ক্যাডারের, আইপিএস হোক আইএস হোক, মনে রাখবেন যখন তারা দায়িত্ব নেয় তখন তাদের দায়বদ্ধতা থাকে, তারা এক একটা রাজ্যের ক্যাডার হয়। কিন্তু আজকে আপনারা বলুন তো, সব বাংলার অফিসারদের যদি তুলে নিয়ে যাওয়া হয়, বাংলার মানুষকে দেখবে কে? আমাদের তো যেহেতু ইলেকশন, এখানে তো অঘোষিত না, ঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে। লজ্জা লজ্জা লজ্জা! প্রেসিডেন্ট রুল করে মোদিজিকে ইলেকশন করতে হচ্ছে। বাংলার মানুষকে এত ভয়! আমি ঠিক এই প্রসঙ্গেই রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো। রবীন্দ্রনাথ বাবু, একাধিকবার গত বছর থেকে আমরা ধারাবাহিকভাবে দেখেছি শুভেন্দু অধিকারী থেকে নিশীথ প্রামাণিক বারবার তারা রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছেন। আজকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলায় ঘোষিত প্রেসিডেন্ট রুল রয়েছে, অঘোষিত নয়। প্রেসিডেন্ট রুল করে নরেন্দ্র মোদীকে নির্বাচন করতে হচ্ছে, এত ভয় কিসে? প্রেসিডেন্ট রুল কিভাবে হচ্ছে আমি তো এটাই বুঝতে পারছি না। দেখুন, প্রেসিডেন্ট রুলের একটা ধারা আছে, সেই ধারা প্রয়োগ যদি 356 ধারা প্রয়োগ হয় তাহলে গভর্নর অল ইন অল হয়ে যান, কাউন্সিল অফ মিনিস্টার্স থাকে না। গভর্নর আজ পর্যন্ত আমি একবার দেখেছি আইএস আইপিএস অফিসারদের ডেকে সৌজন্যমূলক একটা মিট করেছেন, কিন্তু ডে টু ডে অ্যাডমিনিস্ট্রেশন রাজ্যপাল হাতে নিয়েছেন এবং তিনি মানে লোকভবন থেকে নির্দেশ যাচ্ছে রাজ্যপালের কাছ থেকে, এরকম আমি তো শুনিনি। তাহলে রাজ্যপাল মানে তার নিজের জায়গাতে আছেন, তিনি অ্যাডমিনিস্ট্রেশনের কাজে হস্তক্ষেপ করছেন না, তাহলে কোনটা দেখে? তিনি শুধু একটাই কথা বলছেন যে বিভিন্ন প্রিন্সিপাল সেক্রেটারিকে তুলে নেওয়া হয়েছে। প্রিন্সিপাল সেক্রেটারি ছাড়া কিন্তু আরও একটা অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারের হায়ারার্কিতে অনেকে থাকে, অ্যাডিশনাল সেক্রেটারি থাকে, স্পেশাল সেক্রেটারি থাকে, এদেরকে ডেলিগেট করা যাবে না? তারা দীর্ঘদিন ধরে তো অনেক কি বলবো এটাকে এক্সপিরিয়েন্সে ঘষতে ঘষতে যাকে বলে তারা উপরে উঠে এসছেন, তো তাদের হাতে সেই দায়িত্ব দেওয়া যাবে না? তারা তো জিনিসগুলো ঠিকই বোঝেন। তাহলে এবং স্পেশাল সেক্রেটারিরা বস্তুতপক্ষে আইএস হন, তাহলে তারা আইএস যারা অ্যাডিশনাল সেক্রেটারি
স্পেশাল সেক্রেটারি যারা আছেন তাদেরকে দায়িত্ব দেওয়া হবে না? কারণ একটা লোক চলে গেলে সমস্ত কাজ চলে গেল। তার মানে কি পশ্চিমবঙ্গে শুধু ওই 3-4টে আইএএস অফিসার দিয়েই সমস্ত কিছু চলছে? আসলে এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে, ইলেকশন কমিশনের হাতে চলে এসছে। ইলেকশন কমিশন যেভাবে মনে করবে কতজনকে সরাবে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় গেছেন হাইকোর্টে, সুপ্রিম কোর্টে গেছেন, কেস ফাইল করেছেন, সুপ্রিম কোর্ট যদি মনে করে তারা নতুনভাবে বলবে। কিন্তু এখন পর্যন্ত আমার জানা নেই যে 25 জন আইএস অফিসারকে বা আইপিএস অফিসারকে সরানো যেতে পারে, তার জন্য তার বেশি যাবে না। অর্থাৎ একটা কোনো লক্ষণ রেখা নেই, বা চিফ সেক্রেটারি নিতে গেলে তাকে 3 জনের একটা নাম মুখ্যমন্ত্রীর কাছ থেকে আসতে হবে এবং তার ভিত্তিতে বা ডিজি বা হোম সেক্রেটারি তাদের কাছ থেকে নাম নিতে হবে, নিয়ে করতে হবে। এইরকম কিন্তু রুলের কথা আমি জানি না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।